এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? খুব সোজা একটা অঙ্ক। এ, বি, সি এরা কি করে? এ লাগায় 1000 টাকা, বি লাগায় 2000 টাকা, সি লাগায় 3000 টাকা। তো আমরা প্রথমে কি করব, যে শূন্যগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের বেরোবে 1:2:3 সমান কত হবে? 6। আচ্ছা, এবার কি বলেছে? মোট লাভ হয়েছে কত? 12,000 টাকা। আমাদের কোনটা বের করতে হবে? সি এরটা। তাহলে এর কত আছে? সি এর ইউনিট 3, তাহলে 3/6 ইন্টু 12,000। কাটাকাটি করো, 6 দুকানে 12, 2000, 2000 ইন্টু 3 সমান 6000। তাহলে সি কত টাকা হবে? সি পাবে 6000 টাকা। কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে? তো আমরা ধরে নিই প্রথম বন্ধু এ, দ্বিতীয় বন্ধু বি, তৃতীয় বন্ধু সি। কি বলেছে? 3 জনের অনুপাত 2:3:4। ঠিক আছে, তাহলে এদের মোট টোটাল ইউনিটটা কত বেড়াচ্ছে? 2 আর 3 5 আর 4 9 ইউনিট বেড়াচ্ছে। কি বলেছে? টোটাল লাভ হয়েছে কত? 18,000 টাকা। তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে? মধ্যম বন্ধু কে? বি। তাহলে বি এরটা বের করতে হবে। বি এর কত ইউনিট? 3 ইউনিট ইন্টু 3/9, 9 দুকানে 18, তাহলে 2000 ইন্টু 3 সমান 6000 টাকা পাবে। তাহলে বি পাবে কত? বি পাবে 6000 টাকা। এ, বি, সি 3 জনে মোট 4700 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করলে ব্যবসাতে মোট 1410 টাকা লাভ হয়। এ কত টাকা পাবে? খুব ভালো একটা অঙ্ক। এ অনুপাত বি অনুপাত সি। সি মনে করে x টাকা দিয়েছে, এর থেকে সি এর থেকে বি কত টাকা বেশি দিয়েছে? 300 টাকা, 300 যোগ এক্স। আর বি এর থেকে কত টাকা এ বেশি দিয়েছে? 500 টাকা। তাহলে হচ্ছে 500 আর 300 কত হচ্ছে? 800 যোগ এক্স। এই মানটা কত দিয়ে আছে? 4700 টাকা। ঠিক আছে, তাহলে 3x সমান 1100 টাকা হচ্ছে। তো এখানে মোট 4700। এইবার ক্যালকুলেশন করলে কত বাড়ে? 3600/3। কাটাকাটি করো, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 1200 টাকা। তাহলে এবার আমাদের এদের আর বের করতে হবে, ঠিক আছে, অনুপাতটা। তাহলে অনুপাতটা কত হলো? তাহলে সি দিয়েছে, তাহলে এ বি সি, তাহলে সি দিয়েছে তোমার হচ্ছে 1200 টাকা, এক্স এর মান যেহেতু বেরোলো। বি দিয়েছে তার থেকে 300 টাকা বেশি, কত টাকা হবে? 1500 টাকা। আর এ কত দিয়েছে? 2000 টাকা। ঠিক আছে, এদের যদি আমি হচ্ছে বার করি তাহলে কত বেড়ায় দেখো? 20:15:12, মোট কত ইউনিট? 7 আর 47 ইউনিট। ঠিক আছে, তো কত টাকা লাভ হয়েছে? তা আমাকে বের করতে কি বলেছে? যে এ কত টাকা পাবে? তো লাভ হয়েছে তোমার 1410 টাকা। তাহলে কত হবে? 20/47। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 30। তাহলে কত হচ্ছে? 3 দুকানে 6, 600 টাকা। তাহলে এ কত টাকা পাবে মোট? এ পাবে মোট 600 টাকা। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লাভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইজি। এ অনুপাত বি অনুপাত সি। এদের কি বলেছে? এদের দুটো দেখো রেশিও দেওয়া আছে। ঠিক আছে, তো সরি, এখানে দুটো দেখো অনুপাত দেওয়া আছে। একটা আছে দেখো এদের সময়ের অনুপাত, একটা মূলধনের অনুপাত। তো মূলধনের অনুপাতটা কি দেওয়া আছে? 2:3:5। আর সময় এর অনুপাতটা কত দেওয়া আছে? 3:4:5। ঠিক আছে, তো আমরা কি করবো? ডাইরেক্ট গুণ করে দেব। এই মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত একসঙ্গে যদি গুণ করা হয় তাহলে লভ্যাংশ অনুপাত পাওয়া যায়। তাহলে 3 দুকানে 6, 3 4 12, 5 5 25। তাহলে তাদের লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? 6:12:25 অনুপাতে বণ্টিত হবে। কোনো ব্যবসাতে এ বি সি এর লভ্যাংশের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? তো তোমরা এখানে একটা শর্টকাট ট্রিক একটা অ্যাপ্লাই করতে পারো। পি সমান আই ইন্টু টি। পি সমান প্রফিট
আই সমান ইনভেস্টমেন্ট বা হচ্ছে তোমার মূলধন, টি ফর টাইম। ঠিক আছে, তো এখানে যেহেতু মূলধন দেওয়া আছে আর হচ্ছে কি দেওয়া আছে, সময়ের অনুপাত দেওয়া আছে, সরি কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? তোমরা এখানে একটা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করবে এবং একটা জিনিস মনে রাখবে, পি সমান আই ইন্টু টি। পি সমান এখানে প্রফিট বা তোমার লভ্যাংশ, আই সমান ইনভেস্টমেন্ট বা মূলধন, আর টি ফর টাইম। তো এখানে দেওয়া রয়েছে তোমার সময়ের অনুপাতটা দেওয়া রয়েছে, আর কি রয়েছে এখানে যে তোমাদের লাভের অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে, প্রফিটটা দেওয়া আছে। ঠিক আছে, একটা সময়ের অনুপাত দেওয়া আছে, একটা প্রফিটটা দেওয়া আছে, তাহলে আয়টা বের করতে হবে, তাই তাদের মূলধনের অনুপাতটা কত ছিল। তাহলে ভাগ করব আমরা। তো প্রথমে আমরা লিখে নিই এ অনুপাত বি অনুপাত সি। এর যে হচ্ছে অনুপাতটা আছে 3:4:5। আর একটা কি আছে 1:2:3। আমরা ডাইরেক্ট ভাগ করব। 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, 2কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, আর এটা হবে 5/3। তো এখানে দেখো তোমরা ভগ্নাংশে বেরিয়ে গেল, তো ভগ্নাংশের যদি উত্তর থাকে তো ভগ্নাংশে লিখবে, আর যদি না থাকে তো পূর্ণ সংখ্যা করতে হলে কি করতে হয়, তলার যে সংখ্যাটা রয়েছে সেটাতে সবাইকে গুণ করতে হবে। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 3কে 9, 3 2 6, আর এখানে 3 দিয়ে গুণ করলে কত হয় 5 হবে। তাহলে অনুপাতটা কত হবে 9:6:5। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 5:6:8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাতটা কত? সেম ফর্মুলা, পি সমান আই ইন্টু টি। তো হচ্ছে তোমাদের একটু আগে আমি করালাম যে কিভাবে করতে হয়। তো আমরা ভাগ করব, কাকে ভাগ করব, সবসময় আমরা চেষ্টা করব যে বছরের শেষে প্রাপ্ত যে লভ্যাংশ অনুপাতটা রয়েছে সেটাকে নিয়োজিত যে মূলধনের যে সময়ের অনুপাত সেটাকে দিয়ে ভাগ করা। তাহলে 5:3:1কে আমরা ভাগ করব 5:6:8 দিয়ে। তো দেখো এখানে 5কে ভাগ করলে 1 হয়, এটা হবে তোমার হচ্ছে 3/6 ইন্টু 1/8। ঠিক আছে, তো এবার আমরা কি করব, যেহেতু পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে তাহলে 6 আর 8-এর লসাগু করে নিই। তাহলে যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাঙি তাহলে কত হবে, 3 2 6, 4 2 8। দেখো তোমাদের লসাগু কত বেড়াচ্ছে, 3 2 6, 4 6 24 লসাগু বেড়াচ্ছে। তাহলে কত হচ্ছে 24, 3/6 ইন্টু 24 অনুপাত 1:24। আমি একদম ভেঙে করাচ্ছি, যারা একদম নতুন স্টুডেন্ট, যারা বেসিক থেকে শুরু করে তারা যাতে সব ভালোভাবে বুঝতে পারো। কি হচ্ছে 4 6 24, 3 8 24, তাহলে কত 24 অনুপাত 3 4 12 অনুপাত 3। এটাকে দেখো আবার ভাঙা যাচ্ছে 3 দিয়ে, তাহলে কত 3 7 3 8 24, 3 4 12, 3 কে 3, তাহলে 8:4:1। এইটাই হবে হচ্ছে তাদের নিয়োজিত সময়ের অনুপাত। এবিসি একটা ব্যবসা যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। আচ্ছা, খুব ভালো কথা। ব্যবসার শেষে মোট 8,900 টাকা যদি লাভ হয় তাহলে বি কত টাকা পাবে? খুব ভালো একটা অঙ্ক, ভালো করে দেখো। এবিসি এরা কত টাকা দিয়েছে? বি দিয়েছে হচ্ছে 1200 টাকা, এ দিয়েছে 1200 টাকা, বি দিয়েছে তোমার হচ্ছে 1400 টাকা, সি দিয়েছে তোমার হচ্ছে 1000 টাকা। এবার কি বলেছে যে 1200 যে টাকা দিয়েছে এ, সেটা 4 মাসের জন্য, তার মানে ক মাস খাটে? 4 মাস খাটে। এটা গুণ করবো আমরা সময়টাকে। বি কত দিনের জন্য দিয়েছে? বি কত দিনের জন্য দিয়েছে? বি দিয়েছে 5 মাসের জন্য, ঠিক আছে, তাই এটা গুণ করব। আর সি দিয়েছে তোমার 6 মাসের জন্য, 6 দিয়ে গুণ করব। আমরা গুণ করে দিই এবার। তো প্রথমে আমরা দুটো করে জিরো প্রথমে তুলে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 4 12 48, 5 14 70, 60। তো এটাকে ভাঙা যায়, আমরা ভাঙবো না, ডাইরেক্ট আমরা যোগ করে দিই। 8 আর 7 আর 8, 7 আর 4 হচ্ছে তোমার 11, 11 আর 6
17। আমরা কত ইউনিট পেলাম? আমরা পেলাম 178 ইউনিট। কি বলেছে? বি কত টাকা পাবে? তাহলে বি এর মানটা বের করতে হবে। তাহলে 70/178 ইন্টু কত? 8,900 টাকা। ঠিক আছে, তো কাটাকাটি করো, ডাইরেক্ট 5 দিয়ে কাটলে হয় হচ্ছে 890 50। আচ্ছা, তো গুণ করলে 5 7 35 ডবল 0 3500 টাকা। তাহলে বি কত টাকা পাবে? বি পাবে 3500 টাকা পাবে বি। অমর 45,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কি অনুপাতের লভ্যাংশ বণ্টিত হবে? খুব ভালো একটা অঙ্ক করি। অমর আর প্রকাশ আমরা সংক্ষেপে এআরপি দিয়ে হচ্ছে প্রকাশ করলাম। আমরা কি বলতে চাই? অমর দিয়েছে 45,000 টাকা আর প্রকাশ দিয়েছে 30,000 টাকা। ঠিক আছে, আমরা 3 0 কেটে দিই, 5 দিয়ে কাটলে 15 দিয়ে কাটে একদম ফুলবন, 3 15 45, 15 দোকানে 30। আচ্ছা, তাহলে অমরের টাকা কিন্তু 12 মাসে খাটে। ঠিক আছে, আর প্রকাশ কি করে? 6 মাস পরে যোগদান করে। তাহলে প্রকাশের টাকা খাটে কত? 6 মাস। তাহলে কত? 3 12 36 আর 6 দোকানে 12। তাহলে কি হচ্ছে? 3 12 36, 12কে বাজার 3:1 বা 3:1-কে তাদের লভ্যাংশ বণ্টিত হবে। কি বলেছে? এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পরে 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? খুব সোজা একটা অঙ্ক। এ অনুপাত বি অনুপাত সি কত দেয়? 1/2, 1/3, 1/4। তো এরকম ভগ্নাংশ থাকলে ওরা ভয় করবে না, সবসময় মনে রাখবে নিচের সংখ্যাগুলো লসাগু করে গুণ করলে এটা পূর্ণ সংখ্যায় বেরিয়ে আসে। তো আমি একদম ভেঙে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। লসাগু করলে তোমরা দেখবে 12 হচ্ছে হবে। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি ভেঙে করে দিচ্ছি, জিনিসটা যাতে বুঝতে সুবিধা হয়। 1/4 ইন্টু 12, কাটাকাটি করো, 6 4 3, 6:4:3 এদের বেরোলো। এবার কি বলেছে? 2 মাস পরে অর্ধেক মূলধন এ তুলে নেয়। তাহলে এর যে মেন মূলধন ছিল সেটা কমাস কাটে 2 মাস, বাকি থাকলো যে 10 মাস, এটা মূল ও যে মূলধন ছিল সেটাকে অর্ধেক তুলে নিল, 3 মূলধন থাকলো ইন্টু 10 অনুপাত 4। বি এর মূলধন এরা 12 মাস করেই খেটেছে, সি এর মূলধনও 12 মাস করে খেটেছে। আমরা এবার যোগটা করে নিই। দেখো, এটা যোগ করলে বেরোবে 42, 4 12 48, 3 12 36। ঠিক আছে, তো এটা করলে বেড়াবে, যোগ করলে তোমাদের বেড়াবে 126। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? বি কত টাকা পাবে? তাহলে বির অংশটা আমাকে বের করতে হবে। বি 48 ইউনিট, তাহলে 48/126 গণিত কত? 378 টাকা লাভ হয়েছে, তাই তো? তাহলে এটা করলে তোমাদের বেড়াবে 3 3 48 144। তাহলে বি কত টাকা পাবে? বি পাবে 144 টাকা পাবে। এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে এবং 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছর শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? খুব ভালো একটা অঙ্ক। এ বি সি এদের কত হচ্ছে মূলধন নিয়োগ করে? 1/6, 1/4, 1/3। তো আমি বলেছি পূর্ণ সংখ্যা এগুলো লসাগু করতে, লসাগু করতে 12 পাবে। আমি একদম তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 1/3 ইন্টু 12, 6 দোকানে 12, 3 4 12, 3 4 12, 3 4 12, সরি। তাহলে 2:3:4। তাহলে এদের হচ্ছে রেশোটা ভালো, 2:3:4। এবার কি বলেছে? যে 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে। তাহলে এর টাকাটা 12 মাসে কেটেছে, তাহলে 2 ইন্টু 12। আর কি বলছে? বিয়ের টাকাটা বলছে মূলধন দ্বিগুণ করে। 4 মাস খাটে তোমাদের 3:4 মাস, বাদ বাকি যে 8 মাস থাকবে সেটা দ্বিগুণ খাটে। তাহলে 6 অনুপাত ইন্টু 8। আর কি বলেছে? তার 1 মাস পরে, মানে বি যে টাকাটা ডবল করলো যে 4 মাস পরে, তার 1 মাস পরে কি করেছে? সি তার মূলধন অর্ধেক করে। তাহলে 4 মাস কি করলো? 4 মাস আর 1 মাস 5 মাস। তাহলে 5 মাস খাটে কত করে? 4 ইউনিট করে। এরপরে কি করে? বাদ বাকি যে মাসটা থাকে, যে 7 মাস, ঠিক আছে, তো সেটা অর্ধেক করে খাটে। বোঝা গেল? এইবার আমাদের এটা ক্যালকুলেশনটা এখন করতে হবে। তাহলে 12 দোকানে 24, তাহলে এটা কত হলো?
তিন চারা 12, এটা কত বোঝা যাচ্ছে, 6 আষ্টে 48, 4 5 20, 7 দুকানে 14, যোগ করে দাও 24, 12, এটা হবে 60, এটা হবে তোমার 34। এবার কি বলেছে যে বছর শেষে মোট 11,800 টাকা লাভ হয়, তাহলে এ কত টাকা পাবে, তাহলে আমাকে এরটা বের করতে হবে, এর কত ইউনিট, 24 ইউনিট, ইন্টু এটা যদি আমরা যোগ করি, তোমরা দেখো যোগ করলে বেরাবে 118, ঠিক আছে, তাহলে 24/118, কাটাকাটি করলে কত হচ্ছে 100 সমান 2,400 টাকা পাবে এ।